বন্ধুরা, ৩ দিন বেসন শুধুমাত্র এইভাবে মেখে থাকুন। ৩ দিনই তোমাদের ত্বক কতটা ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং হবে তোমরা জাস্ট দেখে নিজেরাই অবাক হয়ে যাবে। তোমাদের স্কিনের যেই একদম ডালনেস, একদম সেই রিঙ্কেলস পড়ে গেছে সেগুলো আস্তে আস্তে তুলে কিন্তু স্কিন হবে ফর্সা, উজ্জ্বল আর গ্লোয়িং। তো চলো ঝটপট দেখে নিই কীভাবে আমরা সহজ পদ্ধতিতে এই ফেস প্যাকটা ইউজ করব। তো প্রথমেই তোমরা একটা পরিষ্কার বাটি নিয়ে নেবে, সেখানে নেবে তোমরা অল্প পরিমাণে চিনি। ঠিক আছে, চিনিটা তোমরা গুঁড়ো ইউজ করতে পারো বা দানা দানাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তোমাদের যদি মনে হয় যে তোমরা গুঁড়ো ইউজ করবে, তোমরা কিন্তু গুঁড়োও ইউজ করতে পারো। এরপর নেব এই চিনিটাকে, দেখো আমি একদম অল্প পরিমাণে নিয়েছি। এরপর নেব একদম অল্প হলুদ। আমরা কিন্তু এখানে আমি কিন্তু এখানে রান্নার হলুদ ইউজ করেছি, তোমরা চাইলে এখানে তোমরা কাস্তুরি হলুদও ইউজ করতে পারো, যেহেতু আমার কাছে ছিল না তাই আমি এখানে রান্নার হলুদই অল্প পরিমাণে নিয়েছি। এবার চিনিটা আর হলুদটাকে ভালো করে মিক্স করে নেবে সুন্দরভাবে, যেন চিনির মধ্যে হলুদটা পুরোটা লেগে যায়। এরপর নেব আমি আলুর রস। তোমরা চাইলে এখানে লেবুর রসও ইউজ করতে পারো, কিন্তু যেহেতু এটা আমি ফেস প্যাকটা মুখে ইউজ করব, তাই আমার লেবু স্যুট করে না, যেহেতু আমি মুখে ইউজ করব তাই আমি লেবুটা স্কিপ করলাম। তোমরা চাইলে কিন্তু লেবু রস ইউজ করতে পারো বা শসার রস ইউজ করতে পারো, কিন্তু এখানে কোনো জল ইউজ করবে না, জল ব্যবহার করবে না। তোমরা চাইলে এটা কোনো ফলের রস দিয়ে তোমরা এই ফেস প্যাকটা ইউজ করবে। তো এই 3টে জিনিসকে ভালো করে মিক্স করবে, যেন মিক্সটা খুব সুন্দরভাবে হয়। চিনিটা যেন আস্তে আস্তে এই যে তোমরা আলুর রসটা দিলে বা লেবুর রসটা দেবে সেটার মধ্যে যেন মিশে যায়। এইটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে আমরা ইউজ করব দেখো মিক্সিংটা যেন খুব সুন্দরভাবে হয়। এরপর আমরা কিন্তু এখানে ১ টাকা দামের ১ পাতা শ্যাম্পু ইউজ করব। তোমরা চাইলে কিন্তু এখানে তোমরা যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারো বা শ্যাম্পুও ইউজ করতে পারো। আমি শ্যাম্পু ইউজ করছি। শ্যাম্পু ইউজ করলে কী হয়, আমাদের যে এই যে ট্যান প্যাক, যেই মানে স্কিনে যে ট্যানটা পড়ছে তার জন্য আমরা যে ফেস প্যাকটা ইউজ করছি, সেটার জন্য কিন্তু এই শ্যাম্পু ইউজ করলে কিন্তু তোমরা দুর্দান্তভাবে ফলাফল পাবে, যেটা ফেস ওয়াশে আমার মনে হয় খুব একটা ফলাফল দেবে না। তো তোমরা এখানে তোমরা শ্যাম্পু ইউজ করতে পারো, ফেস ওয়াশও ইউজ করতে পারো, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই ইউজ করবে। আমি এখানে নিয়ে নিয়েছি ১ টাকা পাতা একটা শ্যাম্পু, সেখান থেকে আমি অল্প পরিমাণে নিয়েছি। তোমাদের যতটা তোমরা ফেস প্যাকটা ইউজ করবে বা যতটা মানে তৈরি করবে ততটাই বানাবে, নিয়ে বানাবে। আর হ্যাঁ, এটা বানিয়ে কিন্তু তোমরা রেখে দেবে না, সঙ্গে সঙ্গে বানাবে আর ফ্রেশ ইউজ করবে। দেখবে দুর্দান্তভাবে কিন্তু এটা ৩ দিনে এটা তোমাদের স্কিনের কতটা ট্যান তুলে দেয়, তোমরা জাস্ট নিজেরাই অবাক হয়ে যাবে। এখন গরমকাল পড়ে গেছে, রোদে বেরোলেই কিন্তু গা হাত পা কালো হয়ে যাচ্ছে, ঘাড় কালো হয়ে যাচ্ছে, হাত কালো হয়ে যাচ্ছে, মুখ কালো হয়ে যাচ্ছে, ট্যান পড়ে যাচ্ছে। তো এই ট্যান ফেস প্যাকটা কিন্তু দুর্দান্তভাবে ট্যান দূর করতে কিন্তু দুর্দান্তভাবে হেল্প করে। তো এই 3টে জিনিসকে আমরা ভালো করে মিক্স করে নেব। এরপরই আমরা কিন্তু এর সাথে বেসনটা মেশাবো। বেসন কিন্তু আমাদের স্কিনকে সুন্দরভাবে পরিষ্কার করে, ফেস ওয়াশের থেকেও দুর্দান্তভাবে, মানে এই বেসন কিন্তু আমাদের স্কিনকে পরিষ্কার করে। আমাদের দাদু ঠাকুমারা দেখবে শুনেছো গল্প, তখনকার যুগে কিন্তু ফেস ওয়াশ ছিল না, তখন কিন্তু এই বেসন দিয়ে তারা মুখ ধুতো। তাদের ঘরোয়া টোটকাতে আমরা এখনও শুনতে পাই যে বেসন স্কিনের জন্য খুবই ভালো। আর বেসন যদি তোমরা নর্মালি ইউজ করো, সেটাও কিন্তু তোমাদের ট্যান দূর করতে খুবই হেল্প করে। তো এটাকে ভালো করে মিক্স করে নেবে। আর যদি তোমাদের এই মিশ্রণটা ঠিক বলা হয়, তাহলে তোমরা যেই আলুর রসটা বা লেবুর রস বা শসার রস যেটা ইউজ করবে সেটাকে মিক্স করে মানে অল্প অল্প দিয়ে এটাকে ভালো করে মিক্স করবে, কিন্তু কোনো রকম জল এটাতে ইউজ করবে না। এটাকে ভালো করে মিক্স করবে, ২ হাতে দিয়ে ভালো করে মিক্স করার পর কিন্তু এটাকে আমরা ইউজ করব। আর এটা তোমরা সপ্তাহে ৩-৪ দিন ইউজ করবে। মানে ধরো আজকে ইউজ করছো, মাঝে একদিন গ্যাপ দিয়ে আবার পরের দিনকে ইউজ করবে, মানে পরপর ইউজ করার দরকার নেই। আর এখানে আমি নেব কয়েক ফোঁটা নারকেল তেল। দেখবে এই ফেস প্যাকটা ইউজ করার পর কী হবে, স্কিনটা যখন মুখটা ধুয়ে ফেলবে স্কিনটা একটু টান মনে হতে পারে। আর এই নারকেল তেলটা দিলে স্কিনটা কিন্তু অনেকটা মানে অনেকটা নরম হবে, স্কিনটা অনেকটা ভালো হবে। তোমরা কিন্তু নারকেল তেলটা ২ থেকে ৩ ড্রপস এটাতে ইউজ করতে পারো। বা তোমরা যদি মনে হয় যে নারকেল তেল ইউজ করবো না, যেহেতু গরম পড়ে গেছে, তোমরা কিন্তু স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। এটা তোমরা মানে দিতেও পারো, নাও পারো। তো এই জিনিসগুলোকে ভালো করে মিক্স করার পর থিকনেসটা ঠিক এরকম আসবে, মানে তোমরা দেখতে পাচ্ছ যে থিকনেসটা কীরকম এসেছে, খুব একটা পাতলা মানে ফেস প্যাকটা রেডি করবে না। তো এইভাবে তোমরা ফেস প্যাকটা রেডি করার পর মুখটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে আসবে। যদি মুখের মধ্যে কোনো রকম নোংরা থাকে তাহলে মুখটাকে ভালো করে ধুয়ে আসবে। দেখো আমার মুখে কিন্তু অনেকটাই ট্যান পড়ে গেছে। তো তোমাদেরকে আমি ইউজ করে দেখাচ্ছি। এইভাবে তোমরা জাস্ট পরিষ্কার মুখে ভালো করে ইউজ করবে। আর নোংরা মুখে কোনো রকম ফেস প্যাক ইউজ করবে না, তাহলে কিন্তু এগুলো কিন্তু ঘরোয়া মানে ফেস প্যাক, তাই এগুলো কিন্তু একদমই মানে নোংরা মুখে একদম ইউজ করবে না। এগুলো পরিষ্কার মুখে ইউজ করবে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট দেবে। তো এটাকে ভালো করে লাগিয়ে নেওয়ার পর হার্ডলি 10 থেকে 15 মিনিট, এর থেকে বেশি রাখার দরকার নেই। যদি তোমরা এক্সট্রা বানিয়ে থাকো তাহলে কিন্তু এইটা শুধুমাত্র যে মুখে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। তোমাদের যেখানে ট্যান পড়ে গেছে, ঘাড়ে, গলায়, হাতের কনুই, পায়ের কনুই, পায়ের পাতা, তোমরা সমস্ত বডিতেই এটা ইউজ করতে পারো। কিন্তু সেখানে পরিমাণটা তোমরা একটু বুঝে বানিয়ে তারপর তোমরা কিন্তু এটা স্নান করার আগে ইউজ করবে। আর হ্যাঁ, এটা ইউজ করার পর কিন্তু তোমরা রোদে বেরিও না। রোদে বেরোলেও কিন্তু সানস্ক্রিনটা অবশ্যই লাগিয়ে নেবে।
তাহলে কিন্তু এই ফেস প্যাকটার কোনো রকমই কাজ দেবে না। তোমরা এটাকে সুন্দরভাবে 10 থেকে 15 মিনিট ওয়েট করার পর নর্মাল জাস্ট ধুয়ে নেবে, কোনো রকম আর ফেস ওয়াশ ইউজ করার কোনো প্রয়োজন নেই। দেখো আমি এক্সট্রা অনেকটা বানিয়ে ফেলেছিলাম, তাই এটা আমি আমার গলায় আর হাতে লাগিয়ে নেবো। তো এরপর 10 মিনিট ওয়েট করার পর দেখো আমি চামচ দিয়ে তোমাদেরকে তুলে দেখাচ্ছি যে দেখো একবারই কতটা ট্যান উঠে গেছে। তোমরা জাস্ট একবারই, তোমাদের সামনে আমি লাইভ রেজাল্ট দেখাচ্ছি কতটা একবারই ট্যান উঠে গেছে। এরপর আমি জাস্ট নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসবো, আর আমি কিছু করবো না। তো তোমরাও এইভাবে মুখটা ধুয়ে আসবে স্নান করে নেওয়ার পর। দিয়ে তারপর নর্মাল যেই তোমরা ময়েশ্চারাইজার লাগাও বা ময়েশ্চারাইজার লাগার পর কিন্তু অবশ্যই সানস্ক্রিনটা লাগাবে। আর এই ফেস প্যাকটা করার পর কিন্তু রোদ একদমই মুখে লাগাবে না, তাহলে কিন্তু মুখটা একদমই কালো হয়ে যাবে। তাহলে কিন্তু এই ফেস প্যাকটা আর কোনো রকম কাজে দেবে না। তো এইভাবে ভালো করে লাগানোর পর দেখো আমি নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসছি। দেখো ধুয়ে এসেছি, প্রথমবারই কিন্তু অনেকটা ট্যান উঠে গেছে। এরপর যখনই আমি এটা সপ্তাহে 3 থেকে 4 বার বা মাসে 7-8 বার করবো, আস্তে আস্তে কিন্তু স্কিনটা অনেকটাই ব্রাইট হবে, অনেকটাই ফর্সা হবে, অনেকটাই গ্লো করবে। যেহেতু এগুলো ঘরোয়া উপাদান, এগুলো তো একটু মানে সময় লাগে, যেহেতু এগুলোর মধ্যে কোনো কেমিক্যাল নেই, একদম ন্যাচারাল পদ্ধতিতে তোমার স্কিনটা সুন্দর হবে, ফর্সা হবে, ট্যান উঠবে। তাই একটু তো সময় লাগবে, একটু ধৈর্য নিয়ে তোমাদের কিন্তু এগুলো করতে হবে। তো দেখো প্রথমবারই কতটা ট্যান উঠে গেছে, স্কিনটা কতটা ব্রাইট লাগছে, কতটা গ্লো করছে, কতটা উজ্জ্বল লাগছে। তো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করো, আর আমার কমেন্ট বক্সে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওতে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা।